নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠীর শুভেচ্ছা। যেই মারা আজকে প্রথম নীল ষষ্ঠী করছো তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। আমার কিন্তু এটা প্রথম নীল ষষ্ঠীর উপোস আর পুজো। মিঠি রানী হওয়ার পরে এই প্রথমবার আমি ওকে নিয়ে আসলাম আজকে নীলের উপোস করে পুজো দিতে। আর সকাল থেকেই উপোস করে আছি, একদমই কিছুই খাইনি। তারপরে ভাবলাম যে সবাই মিলে আসি পুজো করতে। আর মিঠি রানীর বাবাইরও যেহেতু ছুটি, আজকে তো সানডে, তার জন্য ও বললো যে তোমার সাথে আমিও এবারে প্রথম নীলের উপোস করব। আমি ভাবিনি যে ও নীলের উপোস করবে, কিন্তু ও বলেছে যে আমিও তোমার সাথে উপোস করে থাকবো, আর মিঠি রানীর জন্য আমরাও নীল ষষ্ঠীটা করব। তো আজকে মিঠি রানীকে সাথে নিয়ে চলে এসেছি নীলের উপোস করে এখানে শিবের মাথায় জল ঢালতে। আর মন্দিরটা বন্ধ ছিল, তাই প্রথমে একটু মনটা খারাপ হচ্ছিল যে এখানে এখনও মন্দিরটা খোলেনি। আর সন্ধেবেলার দিকেই আমরা এসেছিলাম, কিন্তু এখানে যেহেতু সন্ধেটা অনেকটাই দেরিতে হয়, তার জন্য প্রথমে মন্দিরটা বন্ধ দেখে মনটা খারাপ হচ্ছিল। তারপরে দেখলাম যে না, একটুখানি খোলা ছিল, সেটা আমরা পরে সেটা নোটিস করেছি। যাই হোক, তারপরে এখানে খুব ভালো করে আমরা দুজনে মিলে প্রথমে শিবের মাথায় জল ঢেলে নিলাম। তারপরে মিঠি রানীকেও একটু দেওয়া করালাম। আর মিঠি রানী এখানে এসে প্রচণ্ড বিজি হয়ে গেল। আর মন্দির যেহেতু একদম খালি ছিল, কেউ ছিল না, তাই নিরিবিলিতে আমরা খুব ভালো করে ভক্তি ভরে পুজো করলাম। আর ও তো এখানে যত ঠাকুরের ফুল মালা যা ছিল শিব ঠাকুরের মাথার থেকে নিয়ে নিয়ে সে ঘটির মধ্যেই দিয়ে দিচ্ছে। যাই হোক, খুব দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে। তো সব কিছু সামলে ভালো করে নীলের ঠাকুরের কাছে পুজো করে শিবের মাথায় জল দিয়ে এরপরে আমরা বাড়ি চলে যাব। তো একটা ছোট্ট ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো, ঠাকুরকে সন্দেশ মিষ্টি সমস্ত কিছুই দিয়েছি। তারপরে যে ঘিয়ের প্রদীপ জেলে এখানেই প্রদীপটা জ্বালিয়ে এখানেই মন্দিরে প্রদীপটা রেখে যাব। তারপরে আবার ঘরে গিয়েও দেব। তো এখানে আমাদের পুজো আর্চা হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি বাড়িতে। জাস্ট বাড়ি থেকে 2 পা এগিয়েই আমাদের মন্দির। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।